আসসালামু আলাইকুম। অনেকে চায় জামাত শিবির ক্ষমতায় না আসুক। কেন চায়? চায় এই জন্য, জামাত শিবির ক্ষমতায় আসলে নাকি তারা মানুষের হাত কেটে ফেলবে, মানুষকে পাথর নিক্ষেপ করে মারবে। আর ভাই কেন মারবে? এটা তো আপনাকে বুঝতে হবে। এটা কার আইন? এটা তো তাদের বানানো আইন না, এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহর আইন, যেটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন করছে। আর এটার মধ্যে তো আছে কল্যাণ। আপনারা বুঝতেছেন না কেন? আল্লাহর যতগুলা আইন আছে সবগুলো তো আমাদের কল্যাণের জন্য। হাত কেন কাটবে? আপনি চুরি করবেন, আপনার হাত কাটবে। এমনি এমনি তো আপনার হাত কাটবে না। তো যখন একটা চোরের হাত কাটা হবে প্রকাশ্য সবার সামনে দিনের আলোতে, তখন এটা দেখে ভয়ে পুরো বাংলাদেশের মানুষ যারা চোর আছে তখন তারও এটা চিন্তা ভাবনা করবে যে আমি কার জন্য চুরি করতে যেয়ে আমি হাত কাটবো। ফ্যামিলির কেউ তো তখন তার এই দায়িত্ব, তার এই পাপের অংশীদার হবে না। শুধু তাই না, বলতেছে পাথর নিক্ষেপ করে মানুষ মারবে। পাথর নিক্ষেপ করে কেন মানুষ মারবে? কোনো কারণ ছাড়া তো আর মারবে না। আপনি একটা মেয়েকে দর্শন করবেন, আপনাকে যখন দর্শন করার পরে প্রকাশ্যে সবার সামনে আপনাকে পাথর নিক্ষেপ করে মারবে। আর বা এটার মধ্যে তো আছে কল্যাণ। আপনাকে তো বুঝতে হবে আল্লাহর আইন যতগুলো সবগুলোর মধ্যে আছে কল্যাণ। তো আপনাকে যখন পাথর নিক্ষেপ করে মারা হবে সবার সামনে, এটা কিন্তু একটা লজ্জাজনক। এটা দেখে যারা দর্শন করবে, চিন্তা ভাবনা আছে অথবা যারা করেছে তারা সবাই ভয়ে দ্বিতীয়বার অথবা কেউ তখন এই কথাটার মাথায় আসবে না। তো এটা কার জন্য ভালো? আপনি একটা মেয়েকে দর্শন করবেন, এটার বিচার হবে না? এটা তো হতে পারে না। যখন সবার সামনে বিচার হবে, যাকে পাথর নিক্ষেপ করে মৃত্যুবরণ করা হবে, শুধু তাই না, তার ফ্যামিলির জন্য এটা একটা লজ্জাজনক। এই মৃত্যুটা একটা লজ্জাজনক। তো এইগুলা অনেকে চায় না। অনেকে চায় না এই আইনগুলো বাস্তবায়ন হোক। কেন চায় না? তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে এটা, তারা নিজেরা এগুলা করে বেড়ায়। এই জন্য অনেকে এগুলা চায় না। অনেক দলীয়, বিরোধী দলীয়, আমি সব কিছু দলীয়, এখানে কোনো কথা না, কোনো ইস্যু না। এগুলো তো চালার আইন, এগুলো তো আমাদেরকে মানতে হবে নাকি? তা আমরা সবাই চাই এরকম আইন বাস্তবায়ন হোক। ইনশাল্লাহ এরকম সুন্দর একটি সমাজ, সুন্দর একটি বাংলাদেশ আমরা সবাই কাম্য করি।